ইউরোপিয়ান ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্স দেখে অনেক সময় মনে হয় যেন তারা ক্রিকেট খেলতে নয়, মজার কোনো শো করতে নেমেছে। দর্শকদের ভালোবাসা পাওয়া কি এভাবে সম্ভব? লিটন দাসের কপালে চিন্তার ভাঁজ, দলের ভুল একটার পর একটা। শরীফুল, হৃদয়দের ফিল্ডিং দেখে যেন চোখ ঢেকে রাখতে হয়। ইয়র্কার দেওয়ার চেষ্টায় বারবার ফুল টস, তানজিম সাকিব যেন ছন্দ হারিয়ে ফেলেছেন। অথচ কিছুদিন আগে প্র্যাকটিসে একের পর এক স্ট্যাম্প ভেঙেছেন নিখুঁত ইয়র্কারে। তবু প্রশ্ন রয়ে যায়, এই দুর্বল আরব আমিরাতের বিপক্ষে কেন এমন দুরবস্থা? পারফরমেন্সে ধার নেই, ব্যাখ্যা নেই। বিপিএলে টানা চ্যাম্পিয়ন কোচ বাবুল স্পষ্ট করে বললেন ৬টা বলের ৬টায় ৬ মারার মতো, অথচ আমরা ৩টা মারতে পারছি, ৩টা পারছি না। এই জায়গাটায় স্কিল ডেভেলপমেন্টের। তার মতে ৬ বলের মধ্যে ৫টা ৬ মারতে হবে, প্রেসারে ইয়র্কার লাগাতে হবে। এই স্কিলগুলো ম্যাচ খেলে বাস্তব পরিস্থিতিতেই দাঁড়িয়ে গড়ে উঠবে, প্র্যাকটিস নয়, ম্যাচেই এগুলোর তৈরির জায়গা। বাংলার ক্রিকেটাররা তো দেশ বিদেশে যথেষ্ট ম্যাচ খেলেন, জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি, ঘরোয়া লিগ সবখানেই তারা উপস্থিত। তবু উন্নতি কোথায়? স্কিল বাড়ছে না, মানসিক দৃঢ়তাও প্রশ্নবিদ্ধ। খেলাটা শিখলেও জেতার মানসিকতা গড়েনি অনেকে। যুদ্ধে যাবেন অস্ত্র হাতে নিয়ে, কিন্তু যদি সেই অস্ত্র সঠিকভাবে চালাতে না পারেন তাহলে ভয়ই জয় পাবে, এমনই বিশ্লেষণ অনেকের। স্কিল যতই থাকুক, প্রেসারে কাজ করার প্রস্তুতি নিতে হবে আরও গভীরভাবে। আরব আমিরাতের কাছে হারের লজ্জা, ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের কাছে টানা হারে বিপর্যস্ত সোহান বিজয়রা। জাতীয় দল থেকে পাইপলাইন, সবখানে যেন অন্ধকার মেঘের ছায়া। প্রশ্ন উঠছে, বাংলার ক্রিকেটে আবার সে উজ্জ্বল আকাশ কবে দেখা যাবে? লিটন বললেন, দলের যতটুকু শক্তি ছিল সেটা নিয়েই আমাদের এগোনো উচিত ছিল, কিন্তু কিছু বাজে সিদ্ধান্তে ম্যাচ হাতছাড়া হয়েছে। এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা পরবর্তী ম্যাচ জিততে চাই, না জিতলে সিরিজটাই হাতছাড়া হয়ে যাবে। সিলেটের শেষ ওয়ানডে হারার পর ৪ দিনের ম্যাচেও নিউজিল্যান্ড এ দলের কাছে ৭০ রানে হারে। সিরিজ বাঁচাতে হলে বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।